এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। পদ্মাপাড়ে আবার রাজনীতিতে ফেরার খবরে উত্তেজনা তুঙ্গে, নড়ে চড়ে বসল অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ সমাপ্তির যে সম্ভাবনা ছিল তা সমাপ্তির পথে। কঠিন এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন শেখ হাসিনা। ফেঁসে যাচ্ছে মোহাম্মদ ইউনূস। সমন্বয়কারী ছাত্রদের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে মোহাম্মদ ইউনূস গণহত্যায় লিপ্ত হয়েছিল। এদিকে মাঠে নামছে ছাত্র শিবির। আগামীকালই বড় কর্মসূচির ঘোষণা। এদিকে লেগে গেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্র, 2 জন আহত। সবশেষে জানাবো, ছাত্রলীগ ফিরে আসা প্রসঙ্গে আসিফ মাহমুদ বললেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার অভিযান আরো জোরদারের সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 মাস পেরিয়ে এখনো অগ্নিগর্ভ বাংলাদেশ। বারবার উঠছে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ। এই পরিস্থিতিতে নতুন উদ্যমে ঘর গোছাতে ব্যস্ত আওয়ামী লীগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফের ক্ষমতায় ফেরাতে চাইছে তারা। যদিও বঙ্গবন্ধুর কন্যার ক্ষমতায় ফেরা একরকম কঠিন জেনেও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আওয়ামী কর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অনুমান, হাসিনা আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে পারে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে যার মাথায় রয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। লীগের উপর কড়া পদক্ষেপ করলে বাংলাদেশি জনতার একটা বড় অংশের সমর্থন পাবেন ইউনূস সরকার। কারণ চলতি বছরের জুলাই বিদ্রোহ এর সময়ে চলা হিংসার জন্য হাসিনার দলকেই দায়ী করেন তারা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের 100 দিন পেরিয়ে যাওয়ায় একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন 84 বছরের ইউনূস। যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, এবছরের জুলাইয়ের নির্বিচারে খুনের নেপথ্যে যাদের হাত ছিল তাদের বিচার হবে। এর আওতায় রয়েছেন ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হাসিনাও। তারপর অবশ্য সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে আমরাই স্বাগত জানাবো। পদ্মাপাড়ে নোবেলজয়ী প্রধান উপদেষ্টার দাবি, মুজিব কন্যার সঙ্গে রাজনৈতিক নীতি ও আদর্শের ভিত্তিতে লড়াই করবে দেশের অন্যান্য দল। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে লীগের কোনো বাধা নেই, তবে বর্তমান প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর জোর দিয়েছেন তিনি। পুরনো ধ্যান ধারণা বদলে মাইক্রোফিন্যান্স ও সামাজিক ব্যবসাকে দৃঢ় করার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউনূস। এই ইস্যুতে দ্য হিন্দুর তরফে প্রশ্ন করা হলে বর্ষিয়ান নোবেলজয়ী বলেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চাই না, কারণ এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আপত্তি রয়েছে। এটি দেশের অন্যতম বড় রাজনৈতিক দল, ফলে বিএনপির মতামতকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। বিএনপি ছাড়া বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে মুছে ফেলার বিরোধী কট্টরপন্থী জামাতে ইসলামীও উল্টে পদ্মাপাড়ের রাজনীতিতে মুজিব কন্যার দল সক্রিয় থাকুক, এমনটাই চাইছেন তারা। এর মধ্যে বিএনপির ভূমিকা সবচেয়ে আশ্চর্যজনক। হাসিনার আমলে কোণঠাসা হয়ে পড়ে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পার্টি। লীগ সরকারের বিরুদ্ধে বারবার নির্বাচনে কারচুপি, দলের সদস্য সমর্থকদের গুম খুন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সবচেয়ে সরব ছিলেন তারা। বিএনপির দাবি, মিথ্যা মামলায় তাদের 50 লক্ষ কর্মীকে জেলে পুরেছিল হাসিনা প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও বর্তমান লীগের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চাইছে খালেদা জিয়ার দল। শুধু তাই নয়, জামাত আবার মুজিব কন্যার দলকে আমাদের পরিবারের অংশ বলে উল্লেখ করেছে। জামাতের মতো কট্টরপন্থী এই রাজনৈতিক দলকে পদ্মাপাড়ের মাটি থেকে নিশ্চিহ্ন করার চেষ্টাতেও খামতি রাখেননি বলে হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই ইস্যুতে মুখ খুলেছেন 2 রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফ্যাসিস্ট বলে লীগকে খোঁচা দিতে ছাড়েননি। তবে তার কথায়, হাসিনার দলকে নিষিদ্ধ করা কখনোই গণতন্ত্রের পক্ষে শুভ নয়। একই সুর শোনা গিয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের গলায়। মুজিব কন্যার শাসনকালে কট্টরপন্থী এই রাজনৈতিক দলের একাধিক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করে তৎকালীন বাংলাদেশ প্রশাসন। ইউনূসকে গণহত্যার মাস্টারমাইন্ড বললেন হাসিনা। গোপন তথ্য ফাঁসে ফেঁসে গেল ইউনূস। আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়াল বক্তৃতা করেন শেখ হাসিনা। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের আগেই মুখ খুলেছিলেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফের বিবৃতি দিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে গণহত্যার মূল চক্রী বলে উল্লেখ করলেন তিনি। সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার আক্রমণ, মন্দির গির্জায় হামলার ঘটনার জন্য ইউনূস
ইউনূস সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি। আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি সমাবেশে ভার্চুয়াল বক্তৃতা করেন হাসিনা। তাতে ইউনূস সরকারকে একরকম ধলাই করেন তিনি। হাসিনার বক্তব্য, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলছে। আসল কথা হলো সমন্বয়কারী ছাত্রদের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে মোহাম্মদ ইউনূস গণহত্যায় লিপ্ত হয়েছেন, ওরাই মূল চক্রী। এ প্রসঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের নামও নেন হাসিনা। তার কথায় লন্ডন থেকে তারেক রহমান পর্যন্ত বলেছেন, এভাবে মৃত্যু ঘটে চললে এই সরকার টিকবে না। অতি সম্প্রতি গ্রেনেড বিস্ফোরণ মামলায় আদালতে মুক্তি পেয়েছেন তারেক। বাংলাদেশের রাজনীতিতে ফের তার প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে। সেই আবহেই তারেকের নাম নিলেন হাসিনা। সংরক্ষণ বিরোধী আন্দোলন যখন চরমে, সেই সময় ভারতে চলে আসেন হাসিনা। সেই নিয়ে সমর্থকদের হাসিনা বলেন, নির্বিচারে যখন মানুষজনকে হত্যা করা হচ্ছিল, আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেই। আমার ক্ষমতায় থাকার দরকার নেই। নিরাপত্তা কর্মীরা যদি গুলি চালাতেন, গণভবনে অনেকে মারা যেতেন। আমি সেটা চাইনি। হাসিনার দাবি, সশস্ত্র ভিড়কে গণভবনে লেলিয়ে দেওয়া হয়েছিল। বাবা শেখ মুজিবুর রহমানের মতো তাকেও হত্যার শখ ছিল। হাসিনার কথায় 25-30 মিনিটের মধ্যে বেরিয়ে যাই আমি। নিরাপত্তা কর্মীদের বলেছিলাম গুলি না চালাতে। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে হাসিনার বক্তব্য, আজ শিক্ষক, পুলিশ সকলকে ধরে ধরে মারা হচ্ছে। তাদের উপর হামলা হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নিশানা করা হচ্ছে। দেশে গির্জা মন্দিরে হামলা চালানো হচ্ছে। কেন বাংলাদেশে সংখ্যালঘুদের এভাবে নিশানা করা হচ্ছে? বিজয় দিবসে ছাত্র শিবিরের কর্মসূচি ঘোষণা। বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সোমবার 54তম বিজয় দিবস বর্ণাঢ্য র্যালির আয়োজন করবে ছাত্র শিবিরের ঢাকা মহানগর শাখা। রোববার সংগঠনটির ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, 54তম বিজয় দিবস উপলক্ষে আগামীকাল সকাল 9টায় রাজধানীর বাইতুল মোকাররম থেকে শাহবাগ পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। র্যালিতে উপস্থিত থাকবেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের তুমুল সংঘর্ষে আহত। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে সভা শেষে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা ও মহানগর খসড়া কমিটি প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সঙ্গে ময়মনসিংহ মহানগর ও ময়মনসিংহ জেলার ছাত্র প্রতিনিধিদের এ সভা অনুষ্ঠিত হয়। বেলা 2টায় শুরু হওয়া এ সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় টিমের দায়িত্বপ্রাপ্ত সদস্য ফুয়াদ হাসান ও সাকিবুল হাসান উপস্থিত ছিলেন। কিভাবে কমিটি গঠন করা যায় সে প্রসঙ্গে তারা মতামত গ্রহণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সভাটির এক ফাঁকে মোহাম্মদ রিয়াদ সারওয়ার নামে একজনের সঙ্গে মোহাম্মদ সিফাত নামে অপর একজনের বাকবিতণ্ডা হয়। রিয়াদ সারওয়ার সভায় অংশ নেওয়া এক মেয়ের সঙ্গে কথা বলার সময় ডাক দেয় সিফাত। ডাক শুনে সিফাতের কাছে যেতে বিলম্ব করায় বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় সিফাত ঘুষি দেয় রিয়াদ সারওয়ারকে। পরে অন্যরা দুজনকে থামিয়ে দেয় এবং সভা শেষে বিকেল 5:30টার দিকে সভাস্থল থেকে বের হওয়ার সময় দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় রিয়াদ সারওয়ার ও তার বন্ধু আব্দুল কাদির শৈশব নামে দুজন আহত হন। তারা দুজনেই আনন্দমোহন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এর মধ্যে রিয়াদ সারওয়ারকে বেধড়ক পিটুনি দেওয়া হয় এবং আব্দুল কাদির শৈশবকে মাথা ও গালে ছুরিকাঘাত করা হয়। তাদের দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সহপাঠীরা। আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার অভিযান আরো জোরদারের সিদ্ধান্ত জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার অভিযান আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিং এর সময় তিনি নিজেও আসিফ মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে যে ইভেন্টগুলো আছে সেগুলো সুষ্ঠুভাবে ও শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। ভালো আলোচনা হয়েছে। আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে। তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করছি, তার ভিত্তিতে সারা দেশে গ্রেফতার অভিযান আরো জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।
হয়েছে। এর ফলাফল হয়তো শিগগিরই দেখতে পাবেন। আসিফ মাহমুদ আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন তারা এখনো নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। গতকালও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সুস্পষ্ট অভিযোগও রয়েছে। তাদের গ্রেফতার করা হবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফিরে আসা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা